নমস্কার, আমি শ্রী দেবতনয়। আপনারা দেখছেন কবিরাজ দেবতনয় তান্ত্রিক চ্যানেল। আজকের কথা বলবো হৃৎকুমারীকে নিয়ে। হৃৎকুমারী কোন কোন বিপজ্জনক রোগে আমাদের আশেপাশে থেকেও আমাদের কত যে উপকারে লাগতে পারে, সেটা আমরা না দেখলে আমরা বুঝতে পারবো না। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। পোড়া স্থানে দেহের কোনো স্থান যদি পুড়ে যায়, তাহলে ঘৃতকুমারীর পাতা শ্বাস পোড়া জায়গায় দিলে খুব উপকার পাওয়া যায়, জ্বালা যন্ত্রণা কমে। 2. রক্তপিত্ত রোগে ঘৃতকুমারীর শ্বাস একতলা পরিমাণ নিয়ে মিশ্রি চূর্ণ সহ মিশিয়ে খেলে উপকার অবশ্যই পাবেন। চর্মরোগ ঘৃতকুমারীর শ্বাস একতলা পরিমাণ খাবেন, সে সাথে ওই শ্বাস রোগাক্রান্ত স্থানে প্রলেপ দিলে চর্মরোগ খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় চর্মরোগ থেকে। যকৃতের রোগ হলে ঘৃতকুমারীর শ্বাস প্রতিদিন একতলা পরিমাণ কিছুদিন খেলে ভালো ফল লাভ করা যায়। প্লীহা রোগে ঘৃতকুমারীর রস একতলা পরিমাণ কিছু হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে নিয়মিত খেলে উপকার অবশ্যই পাওয়া যায়। শিরোপীড়া রোগে খুব মাথা ধরে আছে, এ অবস্থায় ঘৃতকুমারীর শ্বাস মাথার প্রলেপ দিলে মাথার যন্ত্রণা কম হয়। যদি আমার তৈরি করা ভিডিও ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার তন্ত্রমন্ত্রের চ্যানেলগুলি ভিজিট করে থাকেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমি দেবতনয় আপনাদের কোন কোন বিষয় সম্বন্ধে জানাতে পারি সে সম্বন্ধেও বলবেন। পরবর্তী ভিডিও আসতে চলেছে তন্ত্রের ওপরে। আমি রাত্রেবেলা কীরকমভাবে তন্ত্রক্রিয়া করি এবং তন্ত্রক্রিয়ার দ্বারা মানুষের কীরকমভাবে উপকার করে থাকি, আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছেন, কিন্তু এই ভিডিওতে আমি আরও পরিষ্কারভাবে আপনাকে দেখিয়ে দেবো আমি কীরকমভাবে রাত্রিকালীন ক্রিয়াগুলি করে থাকি। নমস্কার, জয় গুরু বাপ, জয় মা তারা, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।